কোনো বিচারক ফেসবুকে কনস্টিটিউশনাল লয়ের এক্সপার্ট হচ্ছে, বাংলাদেশে গার্মেন্ট সেক্টর রপ্তানি বাণিজ্যে সবচেয়ে ভালো কাজ করে। আর একটা সেক্টর জন্ম হচ্ছে, সেটা হলো সংবিধান বিশেষজ্ঞ। মাননীয় স্পিকার, পৃথিবীর যে কোনো দেশে বাংলাদেশ থেকে সংবিধান বিশেষজ্ঞ এখানে রপ্তানি করা যাবে। মাননীয় সংসদ সদস্য প্রশ্ন তুলেছেন, এই আইনের পক্ষে অবস্থান নেওয়ার জন্য কয়েকজন জজের বিরুদ্ধে শোকজ নোটিশ ইস্যু করা হয়েছে। হয় আমার মাননীয় বন্ধুরা শোকজ নোটিশটি পড়েননি, অথবা তারা মিসগাইডেড অ্যান্ড মিসইনফর্মড হয়েছেন। মানে স্পিকার, জাজেস কোড অফ কন্ডাক্টে আছে কোনো বিচারক থাকা অবস্থায় কোচিং সেন্টারের সাথে সম্পৃক্ত হতে পারবে না। বিচারকরা কেউ কোচিং সেন্টারে ক্লাস নেওয়ার জন্য অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছেন, সেই বিষয়টি আমরা নোটিশে এসেছে। আমরা তাদেরকে নোটিশ দিয়েছি যে এরকম মিসকন্ডাক্ট তোমাদের দ্বারা হচ্ছে। কোনো বিচারক ফেসবুকে কনস্টিটিউশনাল লয়ের এক্সপার্ট হচ্ছে, বাংলাদেশে গার্মেন্ট সেক্টর রপ্তানি বাণিজ্যে সবচেয়ে ভালো কাজ করে। আর একটা সেক্টর জন্ম হচ্ছে, সেটা হলো সংবিধান বিশেষজ্ঞ। মাননীয় স্পিকার, পৃথিবীর যে কোনো দেশে বাংলাদেশ থেকে সংবিধান বিশেষজ্ঞ এখানে রপ্তানি করা যাবে। আমার সুপ্রিম কোর্টে যারা ক্রিমিনাল ল প্র্যাকটিস করছেন, যারা সিভিল ল প্র্যাকটিস করছেন, তারা সংবিধানের এক একজন বিশেষজ্ঞ হয়ে গেছেন। মাননীয় স্পিকার, আমরা চেয়ে দেখছি। মাননীয় স্পিকার, আমাদের দেশের প্রখ্যাত জুরিস্ট ব্যারিস্টার রফিকুল হক একদিন এক বক্তৃতায় বলেছিলেন, সুপ্রিম কোর্ট কোন দিকে যাবে সেটা হাওয়া ওনারা প্রেস ক্লাব থেকে বুঝবেন। প্রেস ক্লাবের থেকে যেদিকে বক্তব্য, যে লাইনে যাবে সুপ্রিম কোর্টের রায়টা সেদিকেই ধাবিত হবে। আমাদের সুপ্রিম কোর্টের সম্পর্কে উনি আরেকটা কথা বলে গিয়েছিলেন, যখন সুপ্রিম কোর্ট নিজের স্বার্থ রক্ষার জন্য প্রয়োজন হয়, তখন সুপ্রিম কোর্ট সেই রায় তার পক্ষে নিজের মতো করে দেন। তার জ্বলন্ত উদাহরণ হলো 8th অ্যামেন্ডমেন্ট জাজমেন্ট।